অনুশীলনী ১ ১২ নম্বর আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আবৃত্ত দশমিক ভগ্নাংশে এখানে ১কে ভাগ করতে হবে ৬ দ্বারা। তো ভাগের নিয়ম অনুসারে যেহেতু ১-এর মধ্যে ৬ ভাগ যায় না, সুতরাং প্রথমেই আমাদের একটা শূন্য বসালো, অর্থাৎ ভাগ না যাওয়ার কারণে একটা শূন্য বসাবো। এবার একটা দশমিক, আর দশমিকের জন্য একটা শূন্য ১-এর পরে বসবে। এবার ১০কে ৬ দ্বারা ভাগ করলে একবার যায়, ৬ অক্ষে ৬, বিয়োগফল ৪, অর্থাৎ এই ৪ অবশিষ্ট। যেহেতু ৬ দ্বারা ৪-এ ভাগ করতে হবে, এই জন্য ৪কে ৪০ বানায় নিলাম ভাগের নিয়ম অনুসারে। এ পর্যায়ে আমরা বুঝতে পারছি যে ভাগ শেষ প্রতি ক্ষেত্রে এই ৪ আসবে এবং ৪০ শূন্য দিয়ে পূরণ করার পরে আবার ৩৬ হবে এবং বিয়োগ করে আবার ৪ আসবে। একইভাবে ভাগফল 666, অর্থাৎ 0.16666 আসতেই থাকবে। অর্থাৎ এই ধরনের ভাগের প্রক্রিয়াটা কখনোই শেষ হবে না। যতবার আমরা ভাগ করব ততবারই একটা করে 6 পাবো ভাগফলে। এই ধরনের সংখ্যাকে আমরা বলবি আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমরা এর উত্তরটা পেলাম। উত্তরটা হবে 0.16 পৌনঃপুনিক বা আবৃত। এবার আমরা খ নাম্বার দেখতে পাচ্ছি 7/11। একে আমরা একই নিয়মে ভাগের নিয়ম মেনে ভাগ করে দেখি উত্তরটা কেমন আসে। আমরা দেখতে পেলাম 11 7 অপেক্ষা বড়, অর্থাৎ ভাজক বড় ভাজ্য ছোট। সেই ক্ষেত্রে যেহেতু আমরা সহজভাবে ভাগ করতে পারছি না, এই কারণে 0-র পরে ভাগফলে 0-র পর একটা দশমিক দিয়ে আমরা 7কে 70 বানায় দিলাম। এবার 70কে 11 দ্বারা ভাগ করলে 6 বার যায়, 6 11 66, বিয়োগফল। এরপর 40 11 দ্বারা ভাগ করলে 3 বার যায়, 3 11 33, বিয়োগফল আবার 7। আবার 7কে 70 করে নিলাম। এবার 6 দ্বারা আবার বিভাজ্য, 6 11 66, বিয়োগফল আবার 4। অর্থাৎ এই পর্যায়ে এখান থেকে আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে এই ভাগফল কখনো শেষ হবে না এবং দশমিকের পরে 636363 এভাবে আসতেই থাকবে, এটা শেষ হবার নয়। সুতরাং আমরা আবৃত নিয়ম মেনে একে লিখব কিভাবে? সুতরাং এর উত্তরটা আমরা লিখব 0.363 পৌনঃপুনিক, অর্থাৎ আবৃত। দশমিকের পরে দুটাই আবৃত। উপরের প্রশ্নটা আমরা যেমন দেখেছি, উপরের উত্তরটা যেমন, আমরা ক নাম্বারের উত্তর যেটা দেখেছি 0.16 আবৃত্ত, অর্থাৎ দশমিকের পরে আবৃত অংশ 6, অনাবৃত অংশ হলো 1, অর্থাৎ দশমিকের পরে অনাবৃতও আছে আবৃতও আছে। এই ধরনের আবৃত সংখ্যাকে আমরা বলবো মিশ্র আবৃত, অর্থাৎ যেমনটি দেখা যাচ্ছে মিশ্র আবৃত, বা ওর আরেকটা নাম হলো মিশ্র পৌনঃপুনিক। এবার খ নাম্বারে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 0.63 এবং দশমিকের পরে দুইটি অঙ্ক আছে যা দুইটিই আবৃত, অর্থাৎ এখানে অনাবৃত কোনো অংশ নেই। দশমিকের পরে অনাবৃত অঙ্ক না থাকার কারণে একে আমরা বলবো বিশুদ্ধ আবৃত্ত। অর্থাৎ এখান থেকে আমরা মিশ্র আবৃত্ত এবং বিশুদ্ধ আবৃত্ত সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম, যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগাতে হবে।
অনুশীলনী 1-এর 12-র গ নাম্বার 3.2-9 আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এবার আমরা 29কে 9 দ্বারা ভাগ করব, অর্থাৎ 9 হচ্ছে ভাজক, 29 হচ্ছে ভাজ্য। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি 3 বার যায়, 3 নং 27, ভাগশেষ 2। এবার 2কে 9 দ্বারা ভাগ করতে হবে। এবার ভাগের নিয়ম অনুসারে 3-এর পর দশমিক বসালাম এবং 2কে 20 বানায় নিলাম। এবার ভাগ করব 9 দিয়ে, 9 দুগুণে 18, আবার ভাগশেষ 2, আবার ভাগ করব। এভাবে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 আসতেই থাকবে একের পর এক, এবং ভাগফলও দশমিকের পরে 2 2 2 এভাবে। তাহলে আমরা উত্তরটা লিখবো, এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ 3.2 পৌনঃপুনিক বা আবৃত্ত। এবার আমরা ঘ নাম্বারে চলে যাব। ঘ নম্বরের অঙ্কটা 3 পূর্ণ 8-এর 15। এবার 53কে 15 দ্বারা যদি ভাগ করি, এভাবে প্রতি ক্ষেত্রে এখন অবশিষ্ট 5 বারবারই আসতে থাকবে ভাগশেষ, আর ভাগফল এরপর 3 3 3 3 আসতেই থাকবে। তাহলে আমরা যে উত্তরটা পেলাম সেটা হলো 3.53 আবৃত্ত। এবার আমরা গ নাম্বার উত্তরটা যদি পর্যালোচনা করি, তাহলে দেখব 3-এর পর দশমিক, তারপর থেকেই আবৃত অংশ শুরু, অনাবৃত কোনো অংশ এখানে নেই। সুতরাং এই ধরনের আবৃতকে আমরা বলবো বিশুদ্ধ আবৃত, যা দশমিকের পর থেকেই আবৃত শুরু হয়েছে, অথবা বিশুদ্ধ পৌনঃপুনিক। এবার ঘ নাম্বার আমরা যদি পর্যালোচনা করি, তাহলে দেখতে পাব 3.53 আবৃত, অর্থাৎ 3-এর পরে দশমিক, তারপরে অনাবৃত অংশ, তারপরে আবৃত অংশ শুরু হয়েছে। অর্থাৎ দশমিকের পরে কিছু অনাবৃত আছে, তারপর আবৃত অংশটা শুরু হয়েছে। অর্থাৎ দশমিকের পরে আবৃত এবং অনাবৃত অংশ মিশ্র অবস্থায় আছে। এই কারণে আমরা একে বলবো মিশ্র আবৃত বা মিশ্র পৌনঃপুনিক। তাহলে এখান থেকে আমরা আবৃত যে 2 ধরনের হতে পারে, একটা বিশুদ্ধ আর একটা মিশ্র, এই 2 ধরনের আবৃতকে আমরা খুব সহজেই চিনে নিতে পারবো। দশমিকের পরে যদি শুধুমাত্র আবৃত অংশ থাকে, অনাবৃত অংশ না থাকে, তাহলে আমরা সেটাকে বলবো বিশুদ্ধ আবৃত। অপরদিকে যদি দশমিকের পরে অনাবৃত অংশ দিয়ে শুরু হয় এবং শেষে আবৃত অংশ দিয়ে শেষ হয়, এই ধরনের দশমিক ভগ্নাংশকে আমরা বলবো মিশ্র আবৃত বা মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। মনোযোগ সহকারে দেখলে এখান থেকে শেখার অনেক কিছু আছে। সবাইকে ধন্যবাদ।